আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা গাড়ি চালানোর মাপ বুঝেন না। আমি অনেক কমেন্ট পেয়েছি যে ভাই গাড়ি চালানোর মাপ কিভাবে, আমরা গাড়ি চালাই মাপ বুঝি না, এটা একটু কিভাবে, এটা নিয়ে একটু ভিডিও দেন। তা আমি ভাবলাম যে আপনাদের এটা একটু বুঝিয়ে দেই যে আপনারা আসলে গাড়ি চালানোর মাপটা কিভাবে বুঝবেন বা কোন জিনিসটা ফলো করলে আস্তে আস্তে আপনার মাপটা চলে আসবে। এই গাড়িটা আপনার কতটুকু জায়গাতে চলে বা কি মাপ, এটা আপনার আস্তে আস্তে চলে আসবে। আপনি পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো ধারণা পাবেন এবং আপনার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। এর মধ্যে কিছু বেসিক জিনিস আপনাকে মানতে হবে। সেই জিনিসগুলো যদি মানেন তাহলে আপনার হাতটা আপনার ক্লিয়ার এবং কি আপনার মাপটা আরও তাড়াতাড়ি চলে আসবে। তো তার মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আপনার গাড়ির স্পিড। আপনার গাড়ির স্পিড যত কম থাকবে তত আপনি মাপ বুঝতে পারবেন। আপনি যদি ওভার স্পিডে, ধরেন আপনি নতুন ড্রাইভিং শিখতেছেন, ফর এক্সাম্পল নতুন ড্রাইভিং শিখতেছেন, এখন আপনি গাড়িটা একটু জোরে জোরে চালাচ্ছেন। এখন জোরে জোরে চালালে হবে কি, আপনি গাড়িটা যাচ্ছেন কিন্তু কতটুকু জায়গা দিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি একটা মাপ করতে পারতেছেন না। কারণ আপনি মাপটা কিভাবে করবেন বলেন? তখন তো আপনার অন্য কিছু দেখতে আপনি ব্যস্ত থাকবেন, যে আপনি কি ওই পাশে যে গাড়ি যাচ্ছে সেইগুলো দেখবেন, নাকি রাস্তায় যে স্পিড ব্রেকার আছে সেগুলো দেখবেন, নাকি আরেকজন লোক এসে দৌড় মারলো নাকি সেগুলো দেখবেন। এই জন্য ওইগুলো দেখতে দেখতে খেয়াল করতে করতে, নাকি আপনি ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেটর চাপ দিয়ে ধরলেন নাকি ব্রেক ধরবেন, মানে সবকিছু মিলিয়ে হ্যাঁ একটা ঘোরপাক খায় মাথার মধ্যে। তখন কিন্তু আর আপনার ওই মাপটা কিন্তু আর ওই মাথায় আসে না। ওইগুলো জিনিস কিন্তু মাথার মধ্যে থাকে, যে কোন গাড়িটা মেরে দিব বা কোন গাড়িটা লেগে যাবে, কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো এই জন্যই আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে গাড়ির স্পিডটা আগে আপনাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। আপনি এটা যখন আপনি একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে তখন আপনি কিন্তু মাপটা বুঝে যাবে। আপনি এটা বাস্তব কথা, 100%। আপনি যত আস্তে গাড়ি চালাবেন তত আপনি গাড়ির মাপ বুঝবেন। আপনার মনে করেন গাড়িটা আস্তে আস্তে যাচ্ছেন আপনি, তাহলে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে একটা রাস্তার মাপ বুঝবেন যে আপনি কতটুকু জায়গার মধ্যে গাড়িটা যাচ্ছে। আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে আরও কিছু বেসিক ধারণা আছে। এই হচ্ছে স্পিড একটা। 2 নম্বর হচ্ছে এই যে দেখেন স্টারিংটা, এই স্টারিংটা কোথায় থাকে বলেন? একটা গাড়ির এই কোণা আর হচ্ছে এই কোণা, এই 2 কোণার স্টারিংটা কিন্তু আসলে কিন্তু মাঝখানে না। এই মাঝখানটা হচ্ছে এইটা, ধরেন এটা কিন্তু মাঝখানে না, এটা স্টারিংটা হচ্ছে ডান পাশে। তো আমাদের আসলে এই যে ডান পাশে কতটুকু জায়গা থাকে আর এই দিক দিয়ে কতটুকু জায়গা থাকে, দেখেন অনেকখানি জায়গা থাকে। তো এখন এই যে ডান দিকে যখন আমরা যে স্টারিংটা গাড়িটা যে চালাবো, এখন সেই ক্ষেত্রে আমাদের এই ডান দিক দিয়ে যদি কোনো গাড়ি যায়, আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি নতুন চালিয়েছেন বা যারা ড্রাইভিং অলরেডি একটু একটু শিখতেছেন বা অনেকে শিখবেন, শিখলে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। আর যারা শিখতেছেন তারা হয়তো বুঝবেন। এইখানে বসলে কিন্তু এই আশপাশ দিয়ে যদি কোনো গাড়ি যায়, তাহলে কিন্তু এটা লুকিং গ্লাস ছাড়াও আপনার ডান চোখে এটা কিন্তু ক্যাপচার করতে পারে যে একটা গাড়ি আসতেছে। এটা কিন্তু একটু একটু বোঝা যায়। কিন্তু আপনি এই ডান পাশে স্টিয়ারিংয়ে বসে বাম পাশ দিয়ে গাড়ি কিন্তু আসতেছে, এই কাছে না আসলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না যে একটা গাড়ি কিন্তু আসতেছে। কিন্তু এটা কিন্তু ক্যাপচার করা যায় না। ডান দিকে একটা অটোমেটিক চোখে ক্যাপচার করা যায়, বাম দিকে এটা করা যায় না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন গাড়িটা চালাবেন, চালানোর সময় আপনাকে অবশ্যই কোন জিনিসগুলো ফলো রাখতে হবে। প্রথমত হইছে আপনাকে দূরে তাকাতে হবে। এক, কখনো আপনাকে যে যাই বলুক, আপনার ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, পাশে আপনাকে একজনে শিখাচ্ছে, তো শিখালে সে কি বলতেছে তার মুখের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার কথা শোনা যাবে না। কথা কান দিয়ে শুনবেন, চোখ থাকবে দূরে। পায়ের জায়গা অ্যাক্সিলেটারের জায়গায় আপনার অ্যাক্সিলেটার থাকবে, ব্রেকের জায়গায় ব্রেকে থাকবে, ব্রেকের সময় ব্রেক ধরবেন, অ্যাক্সিলেটার সময় অ্যাক্সিলেটার ধরবেন। দূরে তাকিয়ে থাকবেন, কিন্তু আপনার পাশে যে আপনাকে শেখাচ্ছে সে কি বলতেছে ওইটা ফলো করবেন, তার মুখের দিকে তাকিয়ে ফলো করবেন না। কারণ আপনি তার মুখের দিকে তাকিয়ে যদি থাকেন, সে কি বলছে ওটা বলতেছে, সে যেটা যদি শুনতেছেন যে তার মুখের দিকে তাকিয়ে, তাহলে তো আপনার সামনে একটা কিছু আপনি মেরে দিবেন। এটা করা যাবে না, এটা কিন্তু একটা ভুল। কিন্তু যারা নতুন ড্রাইভিং শিখে এটা কিন্তু অনেকেই এই কাজটা ফলো করে। তারপর হচ্ছে আপনি কোন দিকে তাকাবেন। আপনার স্টারিংয়ের বসা অবস্থায় আপনাকে ফলো রাখতে হবে সব সময়
আপনাকে এই দিকে একটু অ্যাঙ্গেল করে ফলো রাখবেন। এটা একটু মাথায় রাখেন, এটা একটু সবাই ভালো করে খেয়াল করেন। আপনি যখন গাড়িটা চালাবেন তখন আপনাকে এই দিকে ফলো রাখতে হবে। ধরেন এই দিকে সোজা, কিন্তু এই দিকে ফলো রাখা যাবে না। এটা হচ্ছে আমার স্ট্রেট, আমি এখন যেভাবে স্টিয়ারিংয়ে বসা আছি, তাহলে আমার দেখা যাচ্ছে আমার সোজা হচ্ছে এইটা। তো এই দিকে তাকানো যাবে না, যেহেতু ডান দিকে এইটুকু জায়গা, আমরা বাম দিকে অনেক বিশাল একটা লং জায়গা যেটা আমরা দেখতে পাই না। এই জন্য আপনাকে গাড়ি চালানোর অবস্থায় যখন আপনার গাড়িটা স্পিড থাকবে 25, 30, 40, 50 স্পিড থাকবে, তখন আপনাকে এই সোজা না তাকিয়ে আপনি একটু এইভাবে অ্যাঙ্গেলে তাকাবেন, এইভাবে অ্যাঙ্গেলে তাকাবেন। গাড়িটা চলতেছে, একটু অ্যাঙ্গেলে তাকিয়ে তাকিয়ে গাড়িটা চালাবেন। আর বেশি বেশি করে আপনি লুকিং গ্লাসের দিকে তাকাবেন, কারণ লুকিং গ্লাস আপনাকে গাড়ি চালানোর সব থেকে বেশি হেল্প করবে। আপনি যখন ঘন ঘন যখনই সময় পাবেন, ডানে বামে পিছনে লুকিং গ্লাসে, এই উপরে ডানে তারপরে বামে, এই 3টা লুকিং গ্লাসে যখন আপনি তাকাবেন, তখন আপনার আশেপাশে গাড়ি আছে কিনা এটা কিন্তু আপনাকে দেখতে হেল্প করবে। আর এই হেল্প করলে কি হবে, আপনার এটা মানে আপনি বুঝে যাবেন যে গাড়ি নাই, তার মানে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। তা এখন দূরে যে জিনিসটা আপনি ফলো করবেন, একটু অ্যাঙ্গেল করে গাড়ি চালালে হবে কি, আপনার বাম পাশে যদি কিছু থাকে, তাহলে আপনি যখন অ্যাঙ্গেল করে তাকাবেন তখন আপনি একটু বামে তাকাই দেখেন, আমি বললাম কথাটা আপনি মিলিয়ে নিন। স্টারিং এ বসে আপনি যখন অ্যাঙ্গেল করে যখন আপনি একটু তাকাবেন, দেখেন এই যে এইখানে যেমন বলেছিলাম শুরুতেই যে আমাদের ডান পাশ দিয়ে গাড়ি গেলে কিন্তু আমাদের ডান চোখ কিন্তু এই পাশ দিয়ে কিন্তু কোনো গাড়ি আসলে কিন্তু এটা কিন্তু ক্যাপচার করে ফেলে। ঠিক যখন আপনি বামে যখন এভাবে অ্যাঙ্গেল করে তাকাবেন, তখন দেখবেন আপনার বাম চোখ দেখবেন যদি আপনার এই দিক দিয়ে কোনো যদি গাড়ি আসে, তাহলে এটা ক্যাপচার করে ফেলবে। লুকিং গ্লাস ছাড়াও এটা আপনার চোখে ক্যাপচার করবে। তো এই ক্যাপচার করলে আপনার এইখানে একটা প্লাস পয়েন্ট আছে। তো এখন হচ্ছে এবার আপনার মাপটা, মানে 2 কোণার মাপটা কতটুকু জায়গার মধ্যে দেওয়া যায়, আমি আপনাকে একটু গাড়িটা চালিয়ে দেখাবো। সাথেই থাকুন, চালিয়ে দেখলে আপনার জিনিসটা বুঝতে পারবেন যে আসলে গাড়িটার মাপটা কিভাবে আপনি বুঝবেন। তো সাথেই থাকুন। এই যে ধরেন এখন গাড়িটা ধরেন আমি চালাচ্ছি একটু একটু করে, আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। দেখেন আমার স্পিড লিমিটার দেখেন 5-এ আছে, আস্তে আস্তে আমি যাচ্ছি। এখন আমি যে যখন আস্তে আস্তে যাচ্ছি, আমি কিন্তু কতটুকু জায়গার মধ্যে আমার গাড়িটা যাচ্ছে, আমি কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি কিন্তু বুঝতেছি। কারণ কিভাবে এটা বুঝবেন, এটা হচ্ছে আপনার দেখেন এই যে কর্নারটা আর এই যে কর্নারটা, এই 2 কর্নারটা আপনি ম্যাপ করে চোখের একটা আইডিয়াতে আপনি সোজা তাকাবেন। এই সোজা তাকালেই আপনি অতটুকু জায়গা আপনি সোজা একটা চোখের আইডিয়াতে মাপ দেবেন। আমি একটু বামে সাইড করি, তা আপনাদেরকে আরেকটু জিনিস একটু সুবিধা দেখে দেখেন। আমাদের এই যে দেখেন এই যে 2টা সাদা রোডের এই যে মার্ক আছে, দেখেন এই যে হচ্ছে মার্কটা, আর এই যে হচ্ছে একটা মার্ক। এখন আপনি যখন গাড়িটা চালানোর সময় এইখান থেকে এই যে কর্নারটা আর হচ্ছে আপনার এই যে কর্নারটা, এই 2টা কর্নার সোজা একটা চোখে মাপ দিবেন, সোজা মাপ দিলে মানে আপনার এটি হচ্ছে গাড়ি চালানোর মাপ। আপনি এই 2 কোণা মাপ দিয়ে আপনার চোখের একটা দৃষ্টিতে আপনি ওই যে গাড়িটা, আর এই যে হচ্ছে একটা ম্যানুয়ালের এই যে একটা ঢাকনা, তো আর দেখা যাচ্ছে যে আপনার এই যে 2টা জায়গা, এই 2টা জায়গা আপনার কিন্তু এই সোজা মাপ করলে কিন্তু আপনার এতটুকু জায়গা হয়, এরকম একটা মাপ করতে হবে। এটা চোখের আইডিয়াতে আপনাকে করতে হবে সামনে, যে আপনার গাড়িটা কি অতটুকুর মধ্যে দিয়ে যাবে কিনা। দেখেন আমি আপনাকে একটু প্রমাণ দিতেছি যে আপনার কথাটা ভালো করে খেয়াল করেন। এই যে কোণা, গাড়ির কর্নারটা, এই যে কোণারটা, এটা কয় ফিট হবে বলেন? এটাই কিন্তু মাপ, অরিজিনাল মাপ। কয় ফিট? সর্বোচ্চ এখানে 4.5 ফিট হবে, 4.5 ফিট হবে হাইয়েস্ট, বা 5 ফিট, 5 ফিট হবে না, 5.25 ফিট হবে আর কি, এই কোণা থেকে এই কোণা। আচ্ছা, এখন আপনি দেখেন এই যে ম্যানুয়ালের ঢাকনাটা, আর হচ্ছে আপনার এই যে রোডের যে এই যে সাইনটা, এই যে দাগটা, এইখান থেকে এইখানে, এটা কি 5 ফিট হবে না? এটা 5 ফিট হবে, কিন্তু এটাও কিন্তু 5 ফিট হবে। এটা 4.5 ফিট হলে ওটা 5 ফিট হবে। দেখেন, তো আপনাকে দূর থেকে ওই জায়গাটা আপনাকে মাপ বুঝতে হবে যে আপনার এখান থেকে এখানে 5 ফিট আছে কিনা, বা আমার গাড়িটা তো এখানে 4.5 ফিট, বা ওইখান থেকে ওইখানে 5 ফিট, 5.5 ফিট হবে।
তার মানে আমার গাড়িটা এখানটা যাবে। এটাই কিন্তু আপনার মাপ, এটাই কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আপনার এই গাড়ির মাথাটা, এই মাথা ওই মাথা কত ফিট, সামনে কত ফিট হবে রাস্তায়, এখান থেকে গাড়িটা ইজি যাবে, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না। মনে করবেন হয়তো ভয় লাগবে প্রথমে যে এখান থেকে এখানে কিন্তু যাবে কিনা, বা জায়গা একটু দেখা যায়, কিন্তু না, জায়গা একটু, এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে যাওয়ার জন্য। আপনার গাড়িটা যতটুকু আছে তার থেকে ওখানে বেশি আছে। দেখেন গাড়ির স্টিয়ারিংয়ে বসলে এই দুইটা সাইড অনেক চড়া দেখা যায়, মানে অনেক বড় দেখা যায়, কিন্তু আপনার যত বড় দেখা যায় না, কিন্তু গাড়ির যে মাপটা সেটা তো একই রকম সাইজটা, তাই না? তো এই জন্য হচ্ছে আপনার এই মাপটা আপনাকে বুঝতে হবে যে আমার এখানে 5 ফিট আছে, ওইখানে দেখা যাচ্ছে 5.5 ফিট আছে, ম্যানুয়ালের ডাকনা থেকে দাগ পর্যন্ত 5.5 ফিট আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি এখানে গাড়িটা ঢুকাই দিতে পারবেন, আপনার মনে হবে যে গাড়িটা বেজে যাবে বা লেগে যাবে, তা কিছুই হবে না। তো এটাই কিন্তু আপনার একটা মাপ, গাড়ি চালানোর এই মাপটা আপনারা একটু আইডিয়া করে দেখে রাখবেন, তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক মতো কিন্তু গাড়িটা যেতে পারেন। তো আমি এই দাগটার মধ্যে আর ম্যানুয়ালের ঢাকনাটার মধ্যে যাব, দেখেন আমার গাড়িটা যায় কিনা। দেখেন দেখেন দূর থেকে মনে হয় যে যাবে না, ক্যামেরা বোঝা যায় না। দেখেন এই যে আমরা চলে আসছি, দেখেন এখন আসলে এই যে দেখেন, আমি যদি একটু আপনাদেরকে এই যে দাগ দিয়ে দেখাই, তো এই দেখেন ম্যানুয়ালের ঢাকনাটা, আমি যখন আসলাম ম্যানুয়ালের ঢাকনাটা এখনো কত দূর দেখেন, এই যে দেখেন কত দূর, দেখছেন আমার গাড়ির গ্যাপটা এখনো কত দূর হয়েছে, আর ম্যানুয়ালের ঢাকনাটা কত দূর হয়েছে দেখেন। আর আমার দাগটা কিন্তু অলরেডি কিন্তু আমি আমার দাগের কিন্তু সোজা আছি। তো এই হচ্ছে গাড়ির মাপগুলা, এইভাবে আপনারা মাপ বুঝবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি বুঝতেছেন আর কি এখনো বুঝেন নাই, বা আপনি যদি এখনো ঠিকঠাক যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকারে আসে, বা যদি আপনাদের মনে হয় যে না আপনার ভিডিওটা আপনার কাজে লেগেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। কী নিয়ে ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দিন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।